শুভেন্দু অধিকারী থেকে সবাই প্রথম থেকে বলে আসছে 1.5 কোটি 2 কোটি 3 কোটি এ সমস্ত লোক বাদ যাবে, এত রোহিঙ্গা আছে। প্রথমত 58 লক্ষ যে বাদ গেছে প্রথম প্রাথমিক লিস্টে, তার মধ্যে একটাও রোহিঙ্গা নেই, একজনও বাংলাদেশি মুসলমান নেই। এআই মাধ্যমে ওরা একের পর এক নাম বাদ দিতে শুরু করেছে এবং নাগরিকদের হেনস্থা করা শুরু করেছে। ওদের প্রাথমিক প্ল্যান হচ্ছে প্রথমে বেভোটার করো, তারপর বেনাগরিক করো। তা বেভোটার করার প্রক্রিয়াটা চলছে। নির্বাচন কমিশন বারবার বলেছিল যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদের কোনো রকমভাবে হয়রানি বা হিয়ারিংয়ে ডাকা হবে না, কিন্তু এই 2002 সালে অনেকের নাম আছে কিন্তু তাও তাদেরকে ডাকা হচ্ছে হিয়ারিং, কি বলবেন? প্রথম কথা, ওরা যে যেন প্রকারেণ বিজেপি বাংলার দখল চায় এবং তাদের ইলেকশন কমিশনকে তাদের একটা নিজস্ব দলীয় এজেন্সির মতো ব্যবহার করে ওরা ভেবেছিল এসআইআর করে ওরা বার করে নেবে। কিন্তু প্রথম যে ড্রাফটটা বেরোলো সেখানে আমাদের বাংলার প্রশাসন এবং বাংলার সরকারি যে দল তারা এত ভালোভাবে ব্যাপারটা প্রাথমিকভাবে ঠিক করেছে, ফলে ওদের দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে ড্রাফটিংয়ে যে নাম বাদ গেছে সেখানে অনেক জল আছে, কিন্তু সেটা সর্বনিম্ন। তা এতে ওদের উদ্দেশ্য সফল হচ্ছে না, কারণ শুভেন্দু অধিকারী থেকে সবাই প্রথম থেকে বলে আসছে 1.5 কোটি 2 কোটি 3 কোটি এ সমস্ত লোক বাদ যাবে, এত রোহিঙ্গা আছে। প্রথমত 58 লক্ষ যে বাদ গেছে প্রথম প্রাথমিক লিস্টে, তার মধ্যে একটাও রোহিঙ্গা নেই, একজনও বাংলাদেশি মুসলমান নেই। মৃত তালিকায় আছে, তার মধ্যে গণ্ডগোল আছে। এসএসআর একটা হয় প্রত্যেক ভোটের পরে, 2024 ভোটের পরে যে এসএসআর 2025-এর 1 জানুয়ারি প্রকাশ করা হয়েছে, তার মধ্যে যে মৃতের তালিকা জমা পড়েছিল তারপরে হঠাৎ করে এত মৃত কী করে চলে এলো এই কদিনের মধ্যে, সেটা একটা সন্দেহের জায়গা আছে। কিন্তু ন্যূনতম হয়েছে। এইবার ওরা যেটা এর আগের এসআইআরে বিহারে আমরা দেখিনি, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছে, সেই সব করে ওরা এআই মাধ্যমে ওরা একের পর এক নাম বাদ দিতে শুরু করেছে এবং নাগরিকদের হেনস্থা করা শুরু করেছে। ওদের প্রাথমিক প্ল্যান হচ্ছে প্রথমে বেভোটার করো, তারপর বেনাগরিক করো। তা বেভোটার করার প্রক্রিয়াটা চলছে। তারপরে ওরা সেখানেও বাধা পেয়ে ওরা ইলেকশন স্ট্র্যাটেজি এবং এসআইআর সম্পর্কিত আর কী তথ্য আইপ্যাকের কাছে আছে, যারা তৃণমূলের হয়ে সরাসরি কাজ করে, সেইটা হাতাতে গিয়ে ছিনতাই করতে গিয়েছিল আইপ্যাকের অফিসে। বাংলার মুখ্যমন্ত্রী বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে থাবা দিয়ে সেই লুট রুখতে পেরেছেন। এখন ওরা চেষ্টা চালাচ্ছে আরও বেশি বেশি করে কিভাবে করা যায়। 6 জনের বেশি বাচ্চা যারা আছে, মূল লক্ষ্য হচ্ছে 6 জনের বেশি হতে পারে যারা মুসলমান, হচ্ছে হিন্দুদের মধ্যে 6 জনের বেশি। আমাদের মনীষীদের থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বাবা কাকা, আমাদের দাদুদের সময় বা তার সমসাময়িক যারা রয়েছেন তাদের প্রচুর তো এরকম রয়েছে। ভাই বোনের সংখ্যা 6, 7, 8, 9, 10। রবীন্দ্রনাথ নিজে 13তম সন্তান। বিবেকানন্দ তার বাবা মার তার বহু সন্তান, তার মধ্যে একজন। তা এইটা ওরা অ্যাটাক করার চেষ্টা করছে। এখন যেটা সুখের আপাতত ভরসার কথা, বিএলওরা আন্দোলনে নেমেছেন, সাধারণ মানুষ আন্দোলনে নামছে, হকাররা আন্দোলনে নামছে এবং দলগতভাবেও নানান জায়গায়, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এতদিন ছিল, কিন্তু অন্যান্য দলকেও আমরা রাস্তায় নামতে দেখছি। এটা একটা ভরসার জায়গা। আশা করি সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, সেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা এটাকে সেই মানুষের এই দুরবস্থার কথা মাথায় রেখে, তাদের হেনস্থার কথা মাথায় রেখে সঠিক রায় দেবে। অমর্ত্য সেন, জয় গোস্বামী, মোহাম্মদ শামী, দেব থেকে শুরু করে ক্রম্পটন দত্ত, গুচ্ছ বাংলার নক্ষত্ররা, তাদেরকে অপমান করা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে। জয় গোস্বামী অসুস্থ, 3টে অপারেশন হয়ে বাড়িতে শয্যাশায়ী, কারোর সঙ্গে দেখা করতে পারছেন না, বাড়িতে পর্যন্ত সাক্ষাৎ হচ্ছে না, করছেন না কারোর সঙ্গে, তাকে এসআইআরে ডাকা হচ্ছে। এগুলো খুব পরিকল্পিত চক্রান্তের অন্যতম। বাংলা প্রতিরোধ করতে জানে, এতদিন ধরে বাংলা প্রতিরোধ করেছে। দিল্লি বাংলাকে দমাতে পারেনি, এবারও দমাতে পারবে বলে আমরা মনে করি না।